तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली वला आले सय्यदना আসমান জমিন সবাই বলে এই মাস মোদের ঈদের দিন মোদের মাঝে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ولا آل سيدنا ধন্য গো আমেনা মাগো ও মা ধন্য আপনার জিন্দেগি আপনার উসিলায় ফাইলাম মাগো রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুরে শোনা যায় দেয় যে নীরব সারা লা ইলাহা বলো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজির আমার, দুরূদ পড়তে অনেকের মাঝে সমস্যা থাকে, আল্লাহর জিকির করতে তার সমস্যা নাই। একটু কথা বলেন ঠিক কিনা? দুরূদের যে আওয়াজ পেয়েছি এর ভিতরে অনেক চিটা থাকতে পারে। দুরূদের আওয়াজে বোঝা গেছে আমাদের মাঝে আমরা অনেক চিটা রয়েছে। যাই হোক, কিন্তু চিটা থাকতেই পারে। একটি কথা, আল্লাহর জিকির করতে তার কোনো সমস্যা নেই, এটা কাজে তো লাগতে হবে। যেদিন মুড়ি ভাজতে ছিল সেদিন চিটাগুলি কিন্তু খুব ভালো কাজে লেগেছে। ধান সিদ্ধ করার সময় সেই চিটাগুলি কিন্তু চমৎকার কাজে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? তো জিকিরে যখন, দুরুদে যখন সমস্যা ছিল, জিকিরের সমস্যা থাকার কথা না। ইসমেজাত আল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, ওয়াজিব
সাহিবুল এহতেরাম, উপস্থিত সামিন কিরাম, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত দাগনভূঞা আতাতুর্কি মডেল হাই স্কুল ময়দান আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, জামিয়া উদুদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লামা মুফতি আবুল কালাম আজাদ সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান, মেহমানে আলা, ঢাকা বাইতুল মুকাররম জাতি মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, হযরতুল আল্লাম প্রফেসর মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন সাহেব কিবলা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, গবেষক, লেখক, রাজনীতিবিদ হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ জাইনুল আবেদিন জুবাইর সাহেব কিবলা। আপনারা তাকরীর শুনেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ জুলফিকার আলম সাহেবের জবান থেকে। আপনারা তাকরীর শুনেছেন হযরতুল আল্লাম মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহার জবান থেকে। তাকরীর শুনেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা সাইফুল ইসলাম জালালি সাহেবের জবান থেকে। উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক মন্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক মন্ডলী, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ, উপস্থিত সম্মানিত সুধী, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বাবারা, ভাইরা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার বন্ধুরা, পর্দানিশীন মা ও বোনেরা, শুকুর আল্লাহ পাকের দরবারে। দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পরে আবারও আজকের এই দিনে দাগনভূঞা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এই চাটিয়াল ময়দানে, জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, একত্রিত হতে পেরেছি। সেজন্য প্রভুর দরবারে শুকরিয়া কাম বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে হিসাবে এসেছি এবং বসেছি, আলহামদুলিল্লাহর আওয়াজ একদম নগণ্য হয়েছে। জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর। কার? বড় করে বলি কার? জমিন কার? চন্দ্র কার? সূর্য কার? আলো কার? বাতাস কার? আমরা কার? আমাদের নবী কার? চিৎকার করে আরেকবার বলি মারহাবা। আরে বড় করে বলি মারহাবা। ওগো আল্লাহ, আজকে সকাল ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত প্রত্যেকটি মানুষ আমরা 17টি ফরজ আদায় করেছি। কথা বলেন? প্রতিদিন প্রত্যেকটি মানুষ ফজরের নামাজ থেকে আরম্ভ করে এশার ফরজ নামাজ পর্যন্ত 17টি ফরজ। প্রত্যেকটি ফরজিয়াতের শুরুতে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর। কথা বলে, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর। যার 90 বছর বয়স, 10 বছর মাইনাস করলে 80 বছর আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। 15 বছর বাদ দিলে 75 বছর নামাজ আদায় করতেছি। 75টি বছর, 70 বছর, 60 বছর, 40 বছর, আজকে 25 বছর নামাজ আদায় করতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কিনা? নিজে বলি, ইমাম সাহেব নামাজ যখন পড়াচ্ছেন তখন আমরা শুনি। দুঃখের বিষয়,
নামাজে বলি সরল পথ দেখাও, সোজা পথ দেখাও, আর আমরা সূরা কেরাত পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে ফাতাল্লা রাস্তায় ঘুরি না? আরে বুঝতে আসতেছে না সভাপতি সাহেব, 90 বছর বয়স, 15 বছর যদি হেলায় খেলায় বাদও দেই, 75টি বছর তেলাওয়াত করলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থটা কি? সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। কিছু বুঝে নওয়াসে বাজি তেলাওয়াত করলাম সরল পথ দেখাতে, মসজিদ থেকে বের হওয়ার পরে পাতাল্লা রাস্তা, কোনাচ্চা রাস্তা, দিঘিল্লা রাস্তা। একটু কথা বলেন তো, মাথায় ধরে না? 90 বছরের ভিতরে 75 বছর তেলাওয়াত করলাম আনআমতা আলাইহিম। কি বলেছি? আনআমতা আলাইহিম। কি হইব অর্থটা? যারা নিয়ামত প্রাপ্ত, যারা নিয়ামত পেয়েছে তাদের পথে আমাদেরকে চালাও। ও বাজান কথাটা বলেন ঠিক কিনা? আজকার মাহফিল আলেম ওলামার মারকাজ। তার কারণ জাতীয় মসজিদের খতিব আসবে তো, আমরা তার ঘরে থাকতে পাচ্ছি না, এই জন্য সমস্ত আলেম ওলামা চলে এসেছে। সমস্ত আলেম ওলামা চলে এসেছে, মারহাবা বলেন। দুঃখের বিষয়, নামাজে বললাম ভালো মানুষের পিছনে আমাদেরকে চালাও, দুঃখ পেলাম ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। নামাজে বললাম ভালো মানুষের পিছনে আমগরে চালাও, খারাপ মানুষ থেকে আমাদেরকে বিরত রাখো। দুঃখের বিষয়, নামাজ পড়া মসজিদ থেকে বের হইয়া যেটা রাস্তা হারাইছে, যেটা পথ হারাইছে, ওয়ালাদ-দাল্লিন, ওটার পিছে ধরাইতে আছে। একটু কথা বলেন। আমি একবার ভেবেছিলাম সূরা ফাতিহার ওয়াজ করব, চিন্তা করলাম আবুল কালাম আজাদ সাহেব মাহফিলের সভাপতি, এখানে সূরা ফাতিহার ওয়াজটা মানায় না। একটু কথা বলেন ঠিক কিনা? উনি যদি আমার না থাকতো তাহলে পুরা সূরা ফাতিহা আজকে সাইজে যেত, দরকার নাই তো। সূরা ফাতিহা একটা মানুষের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমি দুটি কথাই বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আনআমতা আলাইহিম, ওয়ালাদ-দাল্লিন। তিনটি কথাই শুধু আপনাদের সামনে বললাম। তিনটা কথার মধ্যে আমরা কি আছি? ঠিক করে বলেন, আমরা কি আছি? বড় করে বলেন, আমরা কি আছি? ফাতাল্লা রাস্তায় দৌড়াইতে আছি। নিয়ামত প্রাপ্ত যারা তা করে বাদ দিয়া যেটা রাস্তা হারাইছে ওয়ালাদ-দাল্লিন, ওটার পিছে দৌড়াইতে আছি। ওগো আমার আল্লাহ, জমিন তোমার তারিফ করেছি, কেন তোমার তারিফ করব না? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুমি একজন মহান আল্লাহ, কখনো দিনটাকে বড় করে রাতটাকে ছোট করে দাও, আবার কখনো রাতটাকে ছোট করে দিনটাকে বড় করে দাও। এই জন্য তোমার তারিফ আদায় করি, একমাত্র তোমার সুপ্রিম পাওয়ার কথা বলেন ঠিক কিনা? তোমার তারিফ এই জন্য জমিনে করি রে আল্লাহ। এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়লাম, 4.5 ঘন্টা 5 ঘন্টা ঘুম থেকে সজাগ হইয়া তুমি মাবুদ আমাকে আপনাকে পৃথিবীর মানুষকে জাগ্রত করে দিয়েছিলে। ঘুম থেকে সজাগ হইয়া ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া এই জন্য তোমার মতর মাবুদকে আমরা আলহামদুলিল্লাহ বলে স্মরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মাবুদ তোমার কাছে জানতে চাই, জমিন তোমার তারিফ করলাম, চন্দ্র তোমার তারিফ করলাম, সূর্য তোমার তারিফ করলাম, রাত্র দিন তোমার তারিফ করলাম। ওগো আমার আল্লাহ, তোমার কাছে জানতে চাই, তোমার জমিনে তুমি মাহবুদের পরে এই জমিনের মধ্যে আমরা তারিফ করব কার? আল্লাহ দেখি বলে, বান্দারে আমার, আমাকে প্রশ্ন করেছো,
আমি মাবুদের জমিনের মধ্যে আমার পরে তোমরা তারিফ করবা কার? কলমার দিকে তাকিয়ে দেখো, কলমার মধ্যে আদম নবীর নাম নাই, কলমার মধ্যে ঈসা নবীর নাম নাই, কলমার মধ্যে মূসা নবীর নাম নাই, কলমার মধ্যে ইব্রাহিম নবীর নাম নাই, কলমার মধ্যে সুলাইমান নবীর নাম নাই, কলমার মধ্যে ইদ্রিস নবীর নাম নাই, কলমার মধ্যে একটি মাত্র নাম, যেই নামটা হলো মুহাম্মদ। কার নাম? বড় করে বলেন, কার নাম? শিক্ষিত সমাজ, আমার বন্ধুরা, শিক্ষিত ভাইয়েরা, আল্লাহ বলেন আলিফ লাম লাম হা আল্লাহ। কোথায় আমি একা নয়, আমার নামটা যেখানে, তার সামনে রয়েছে মিনহা মিন্দাল মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? আমার নামের সাথে যদি থাকে ইয়া আল্লাহ, আমার বন্ধুর নামের মাঝেও থাকে ইয়া মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? আমি প্রভুর নাম যদি কোথায় লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুর নামটাও আমার নামের সামনে থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুর নামটা যখন তোমরা পাইবা, বন্ধুর নামটা যখন তোমরা শুনবা, বন্ধুর নামটা পড়ার শেষ হওয়ার পরে আমার বন্ধুর প্রতি তোমরা দুরূদ পড়বা। আমার বন্ধুর প্রতি দুরূদ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। হয়তো আপনাদের অনেকের কাছে দ্বন্দ্ব এসে যেতে পারে, সারা জীবন শুনেছি দুরূদ পড়াও ওয়াজিব। আবুল কালাম আজাদ সাহেব মুফতি মানুষ, তিনার সামনে হেলালি বলে ফেললো ফরজ। বন্ধুরা আমার, ফরজটা কি ওয়াজিব, কখন ওয়াজিব হলো, কখন ফরজ হলো, এই কথা জানার জন্য আমরা আজকের ময়দানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? দুরূদ পড়া ফরজ কখন হলো ওয়াজিব? আল্লাহু আকবার বলেন। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বন্ধুর নামটা পাইবা, সাথে সাথে বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ে নিবা। ওগো আমার আল্লাহ, ওগো আমার প্রভু, ওগো আমার রব, ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। চিৎকার করে শুকরিয়া তাম আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মাবুদ, তোমার কাছে জানতে চাই, তোমার বন্ধুর নাম যদি আমরা স্মরণ করি আমাদের বেনিফিট কি হবে? আল্লাহ দেখে বলে, আমার বন্ধুর নাম নিয়ে যদি তোমরা সময় কাটাও, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার নেতার নাম লইয়া যদি তোমরা সময় কাটাও, লাভ নাই লস। কথা বলে, লাভ না লস? লস। আমার বন্ধু এমন একজন বন্ধু, আমার বন্ধুর নাম লইয়া যদি তোমরা সময় কাটাও, আমি আল্লাহ কথা দিলাম, যতবার বলবা ততবার বলার কারণে তোদের আমল নামায় 10টা করে নেক লিখে দিব। আমার বন্ধুর নাম যদি একবার স্মরণ করো, আমি আল্লাহ তোদের আমল নামা থেকে 10টা করে গুনাহ কেটে দিব। वाला आले सैयदना मुहम्मद। सैयद का माना सरदार, सैयद का माना नेता, सैयद का माना लीडर। বন্ধুরা আমার, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী, আপনার নবী, এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক নেতা রয়েছে, অনেক লিডার আছে, আছে কি নাই? বিশ্ব নেতা বারাক ওবামা আফগানিস্তান জ্বালাইল, লিবিয়াতে নতুন করে আগুন জ্বালানো শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? এই হলো বিশ্ব নেতা। আমার নবী কি বিশ্ব নেতা? বড় করে বলেন, নবী কি বিশ্ব নেতা? নবী নেতা নয়। পৃথিবীর অনেক নেতা আছে, রোজা রাখে না, ইফতারি খায়। কথা বলেন আসেনি? এই পৃথিবীতে অনেক নেতা রোজা রাখে না, ইফতারি খায়। কেন রোজা রাখতে পারেন না? সেহরি খাইলে আমার পেটটা ফুলে যায়, ফাফা ফাফা ভাব হয়। দুপুরে খাইলে সমস্যা হয় না? আমার দেশে অনেক নেতা রয়েছে, তারাবির নামাজ পড়ার সুযোগ পায় না, ঈদের নামাজে যায়। আছে কি নাই?
আমার নবী কি এমন নেতা? বড় করে বলেন, আমার নবী কি এমন নেতা? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যতটুকুনের রব, আমার বন্ধু আমার হাবিব তোদের নবী অতটুকুনের রহমত। নবীটা কেমন? দুনিয়ার নেতা বলো, দুনিয়ার প্রেসিডেন্ট বলো, দুনিয়ার পীর বলো, বক্তা বলো, খতিব বলো, প্রিন্সিপাল বলো, আর মুহতামিম বলো, দুনিয়ার মানুষ যা খায় সেটা ময়লা হইয়া বের হয়। আমার রাসূল যা খেত সেটা নূর হইয়া বের হতো। আরে মনে করে বলে, দুঃখের বিষয়, আলিয়া মাদ্রাসায় যে সিয়াসিত্তার হাদিস, খারেজি মাদ্রাসা তো একই সিয়াসিত্তার হাদিস। আলিয়া মাদ্রাসায় যেই জালালাইন শরীফ, খারেজি মাদ্রাসার মধ্যে সেই জালালাইন শরীফ। আলিয়া মাদ্রাসায় যেই তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, খারেজি মাদ্রাসার মধ্যে একই তাফসিরে কাশাফ, একই তাফসিরে বাইজাবি। কোন সমস্যা নাই, কথা বলেন ঠিক কিনা? শুধু একটা জায়গায় সমস্যা, আমরা গোল টুপি পরি, ওরা চোক্কা টুপি পরে। ডিফারেন্স অন্য কিছু নয়, আমরা গোল টুপি পরি, ওরা চোক্কা টুপি পরে। আপনি চ্যালেঞ্জ করেন। আমি হেলালিকে হাতে দাড়ি ভর্তি করে নাই, নকল ছিলাম, মারহাবা খান। সব কিতাবে ডিফারেন্স। আমরা সুন্নিরা গোল টুপি পরি, আমার খারেজি মাদ্রাসার ভাইয়েরা ওরা গোল টুপি পরে না, লম্বা টুপিও পরে না, চোক্কাটা পরে কেরামিয়ার টুপি। তার টুপি কেরামিয়া। আমার নবীর লাশ চুরি করেছিল যারা, ওদের মাথায় টুপি ছিল চোক্কাওয়ালাটা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এত লম্বা ঘটনা বলার সময় পাবো না, রাখেন। চিৎকার দিলে হবে না, সভাপতি যেইভাবে কইছে মাহফিলটা সেইভাবে চলবে। মারহাবা খান, বড় করে বলেন মারহাবা। আমরা সুন্নি ভাইয়েরা মিলাদুন নবী করি যারা, আযান দিলে মুনাজাত দেই আমরা তারা। অসুবিধা হবে? আমার কওমি মাদ্রাসার ভাইয়েরা, আলিয়াতে যেই কিতাব, খারেজি মাদ্রাসা সেই কিতাব, ওদের মাঝে আমাদের ডিফারেন্স। আযান দিলে মুনাজাত দেয় না তারা। আমরা আলিয়াতে পড়ি যারা, হাদিয়া খাই তারা। কওমি মাদ্রাসায় পড়ে যারা, হাদিয়া খায় না তারা। আমরা যাকাত নেই না, কাফারা গ্রহণ করি না। ওরা কয় হাদিয়া নেই না, কাফারা যাকাত ফিতরা পাইলে ছাড়ি না। এটার একমাত্র দোষ আপনাদের, আপনাদের দোষ। জিয়ারতে গেলে 40 টাকা দিয়ে, হাদিয়া কম যেখানে, ফতুয়া বেশি সেখানে। আপনাদেরকে আল্লাহর দোহাই দেয়া কই, হাদিয়া যদি কম দেন, গরুর মাথাটা দিয়ে দিয়েন। গরুর মাথাটা দিলে কিন্তু খুশি হয়ে যায়। মিলাদের দাওয়াত দিলে খানা দানা ভালোই দেয়, হাদিয়া দেয় 100 টাকা। এই জন্য হেরা কয় কি, সময়ের লগে হাদিয়ার লগে মিলে নাই, মিলে নাই। আমার ভাইয়েরা, মিলাদুন নবী যদি বেদাত হতো, যেই মসজিদে মিম্বারে দাঁড়ায়া খুতবা দিলাম, মিম্বার পাইলা কোথায়? মিলাদুন নবী যদি বেদাত হয়, যেই মেহরাব বলো, মিম্বার বলো, এক জায়গায় দাঁড়ায়া খুতবা দাও, আরেক জায়গায় দাঁড়ায়া নামাজ পড়ো। যদি নবীর মিলাদুন নবী না হতো, মিম্বার হতো না, মেহরাব হতো না। মিলাদুন নবী যদি না মানো, আল্লাহর দোহাই দিয়া বললাম, সূর্যের আলো যেই দেশে নাই, চাঁদের আলো যেই দেশে নাই, ওই দেশে তোমরা চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এই চন্দ্র মিলাদুন নবীর কারণে, এই চন্দ্র মিলাদুন নবীর কারণে, এই সূর্য মিলাদুন নবীর কারণে। আল্লামা জিক্রে হাসিন, আল্লামা শফি ও কারবি রহমাতুল্লাহ আলাইহির বড় চমৎকার একখান কিতাব
জিক্রে হাসিন বাংলা পাওয়া যায়। আমি অনুরোধ করে বলবো, এই কিতাবখান যদি আপনারা কিনেন, কিতাবটার অনুবাদ করছে কে? যেই লোকটা মিলাদ করে না, যেই লোকটা কিয়াম করে না, যেই লোকটা খাড়ায় না, যেই লোকটা আজানের মুনাজাত দেয় না, যেই লোকটা মিলাদুন নবী করে না, যেই লোকটা মিলাদুন নবী মানে না, ওই লোকটাই অনুবাদ করছে মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন। মাওলানা মসজিদ মদিনার সম্পাদক মহিউদ্দিন, তিনি কিন্তু মিলাদ করে না, কিয়াম করে না, আজান দিয়া মুনাজাত দেয় না। তিনি এই কিতাবের মধ্যে লিখেছে, নবীর নূরের কারণে আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনকে বানাইছে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো আমার বন্ধুরা, যদি মিলাদুন নবীকে অস্বীকার করব, সূর্যের আলো থেকে বের হয়ে যেতে হবে, চাঁদের আলো থেকে বের হয়ে যেতে হবে। এই বাংলাদেশ বন্ধুরা আমার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন হয়, জন্মবার্ষিকী পালন হয়, কথা বলেন ঠিক কিনা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনার জন্মদিন পালন হয়, তিনার মৃত্যুদিন পালন হয়। কাজী নজরুল ইসলাম, তিনার জন্মদিন পালন হয়, মৃত্যুদিন পালন হয়। কবি নজরুল ইসলাম ঠাকুর, তিনার জন্মদিন পালন হয়, মৃত্যুদিন পালন হয়। আজ পর্যন্ত দেখলাম না এই দেশের ইমাম বলেন, বক্তা বলেন, খতিব বলেন, এই দেশের কোন বক্তা কোনদিন না জায়েজ হারাম বেদাত ফতোয়া দেয় নাই। কথা বলেন দিয়েছে? এদের বিরুদ্ধে ফতোয়া দিলে চাকরি চলে যাবে। নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিলে তোর ঈমান চলে যাবে। চাকরি বড় না মিলাদুন নবী বড়? চাকরি বড় না ঈমান বড়? চাকরি চলে যাক, দুঃখ করি না। আমার ঈমান যদি মজবুত থাকে, আমার ঈমান যদি ঠিক থাকে, আমার ঈমান যদি মজবুত থাকে, আমার যোগ্যতায় আমাকে চাকরি দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুঃখ লাগে নবী পাকের শানে যখন বেয়াদবি হয়। দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা। তুমি আসবে জানি আধার রাতে, তুমি আসবে জানি আধার রাতে, জুলবে সেরাগ লালা, নবী কমলি। বড় করে বলেন না বাবা, নবী কমলি। মাঝ দরিয়ায় উঠিল তুফান, তাই না আমি ডুরি, জানি কুলে তুলে নিবে আমায় তোমার শাফায়াতের তরি। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে? কথা বলেন, অসুবিধা হচ্ছে? আমার বাবারা, আমার বন্ধুরা, কি চমৎকার কথা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আমরা এক সময় যখন স্কুলে ছিলাম, মাদ্রাসায় যাওয়ার আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, স্কুলে পড়ালেখা করেছি, এখনো আমরা মাদ্রাসায় লেখাপড়া শেষ করে এখনো ইমামতি করি, এখনো সাংগঠনিক কাজের মধ্যে বের হয়ে গেলে এখনো আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে
ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমার। সুর কি খারাপ দিছি? কথা কোন খারাপ দিছি? আমার গায়ে পাঞ্জাবি না শার্ট? কথা কোন পাঞ্জাবি না শার্ট? সালাম সালাম হাজার সালাম শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির স্মরণে। খারাপ গাইছি? পাগড়ি আসেনি মাথায়? শার্ট আসেনি গায়ে? কি আছে গায়ে? সালাম সালাম উঠি সালাম 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 উঠি সালাম জিন্দা নবীর কদমে। জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? কার কার বিশ্বাস নবী জিন্দা? হাতগুলা ঘুরান, ক্যামেরা ঘুরে 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 হাত ঘুরান ঘুরান। মাশাআল্লাহ, আরে বাবা, মারহাবা। যত ঘুরাইবেন তত ক্যামেরা দেয়। ঘুরান ঘুরান ঘুরান, ভালো করে ঘুরান, ভালো করে ঘুরান। মারহাবা কোন, মারহাবা কোন। চমৎকার। যা বসা আছে তা দাঁড়িয়ে আছে। মারহাবা কোন, মারহাবা কোন। জিন্দা না মুর্দা? জিন্দা নবীর কদমে আমার হৃদয় যেতে যে চায় ওই যে নবীর কদমে, ওই যে নবীর কদমে। মারহাবা কোন, আরে বড় করে কোন মারহাবা। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি। গাইতে পারেনি? কথা বলেন, গাইতে পারেনি? ভাষা দিবস সেদিন অনুষ্ঠান করে ইনকিলাবের 2য় পৃষ্ঠা দেখবেন, বড় চমৎকার পত্রিকাতে ছবি। আমার ভাইয়েরা, আমার দেশের এক শ্রেণীর ভাইয়েরা এই দেশের রক্ত মাংস খায়, এই দেশের সরকারের সব খায়, জাতীয় সঙ্গীত গায় না, জাতীয় সঙ্গীত গায় না, জাতীয় পতাকা উড়ায় না। কথা বলেন ঠিক কিনা? বড় করে বলেন ঠিক কিনা? হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। বন্ধুরা আমার নবীটা কেমন? আমার নবী আমি আর আপনি যা পান করি সেটা গাম হইয়া বের হয়, পেশাব হইয়া বের হয়। শুধু পেশাব নয়, বিষাক্ত পানি হইয়া বের হয়। বিষাক্ত যে পানিটা বোঝা যায়, সিং গাছের গোড়ার মধ্যে যদি শত্রুতা আমি করি কই পেশাব কইরা দেয় শেষ। ছাগলে খাইছিল সিং গাছ, আর ছাগলটা তুলে দিছি ফিডা। গৃহস্থর মনে কষ্ট গেছে, যা সব মুখটা জ্বালাই দিব। এরকম প্রকৃতির দুষ্ট মানুষ আছে কি নাই? 3 দিন পরে সকালবেলা দেখলো সিং গাছ তাজা, 10টা বাজে সিং গাছ সাজা হয়ে গেছে। একটা আরেকটারে কই কি করছ? কই কিছু করি না, একটু গরম পানি দিছি। কয় কোন চুলাই জ্বালাইছস? কয় চুলাই জ্বালাই নাই, বিদ্যুৎ যে গরম বাইর হইছে। আমার ভাইয়েরা, আমি আর আপনি পানি পান করি, সেটা গাম হইয়া বের হয়, পেশাব হইয়া বের হয়। নবী আমার যা পান করেছে সেটা মেশক আম্বর হইয়া বের হয়েছে। নবীটা কেমন? জমিনে দণ্ডায়মান। আমার নবী জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করেছে। আমার আল্লাহ শাহাদাত আঙ্গুলের ইশারা দেওয়ার কারণে আমার আল্লাহ
আসমানের চারটারে দু টুকরা বানাইয়া দিছে। পৃথিবীতে এমন কোন নেতা, এমন কোন লিডার পারবে? একটু বলেন পারবে? নবীটা কেমন? বদরের ময়দানে সাহাবীরা দণ্ডায়মান, আমার নবী এসেছে 17 রমজান, চিৎকার করে বললেন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। 313 জন, হাজারেরও বেশি বেঈমান, আমরা যুদ্ধ করব কেমন করে গো রাসূল? আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের কাছে জানতে চাই, আজকে সকাল বেলা তোমরা মেসওয়াক করেছো কিনা? প্রত্যেকটা সাহাবা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, সকাল বেলা আমরা মেসওয়াক করেছি। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, মেসওয়াক যদি করে থাকো, আমি রাসূল তোদেরকে নির্দেশ দিলাম, এই মুহূর্তে তোমরা যে যেখানে যে গাছের ঢাল পাও, আমি রাসূল নির্দেশ দিলাম তোমরা নতুন করে আরেকবার মেসওয়াক করে নাও। মরুভূমির দেশ, মক্কার জমিন, খেজুর গাছ ব্যতীত কোন বৃক্ষ সেদিন ছিল না। নবীর নির্দেশ পাইয়া সাহাবারা খেজুর গাছের ঢাল ভাঙ্গা মেসওয়াক শুরু করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল বন্ধু বলেছেন মেসওয়াক করার জন্য এক একটা মেসওয়াকের ঢাল আমার বন্ধুর দুশমন যারা রয়েছে, আল্লাহু আকবার বলেন, আমার বন্ধুর দুশমন যারা রয়েছে, ওই দুশমনের চোখের সামনে এক একটা মেসওয়াকের ঢাল বড় বড় বট গাছ বানাই তুইলা দো। একটা আরেকটারে কয় যুদ্ধের দরকার নেই, জান বাসে বাড়ির চল। সুবহানাল্লাহ, বড় করে সুবহানাল্লাহ। এই অবস্থা ভালো না। এরা দেখলাম রোজা রাইখে আসছে, এখন দেখতেছি আস্ত গাছ জমিন থেকে তাই না সবাই সবাই খাইতেছে। গাছ খাইতেছে না, মেসওয়াক করতেছে। গাছ খায় না, মেসওয়াক করে। কথা কোন? গাছ খায় না, মেসওয়াক করে। আল্লাহ কয়, ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। ওরে নবীর দুশমনেরা, ওরে মিলাদুন নবীর শত্রুরা, সাবধান। আল্লাহ ডেকে বলে, যত ষড়যন্ত্রই করো, তোমরা যত বড় শয়তানি করো না কেন, আমি আল্লাহর কাছে তোদের তামাম শয়তানি দুর্বল। কথা বলেন ঠিক কিনা? দুই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? চিৎকার করে বলেন মারহাবা, আরে বড় করে বলেন মারহাবা। নবী আমার হাত উঠাই না, মিলাদুন নবী করলো আমার আল্লাহ। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সূরা আল ইমরান 81 নম্বর আয়াত। আমার আল্লাহ ডেকে বলে, আমি নিজেই পালন করেছি মিলাদুন নবী। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই ঈদের কথা কোরআনে নাই? ঈদের কথা কোরআনে আছে কি নাই? বড় করে বলেন আছে কি নাই? ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। সূরা মাইদা 114 নম্বর আয়াত। সূরা আনআম হাতের বাম পৃষ্ঠায় শুরু, সূরা মায়দা হাতের ডান পৃষ্ঠার শেষ পাতা, বাম পৃষ্ঠার মধ্যে আনআমটা শুরু হবে। 6-7 পারা করলে পাবেন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান। সুবহানাল্লাহ, কইতেন না?
আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার বন্ধুরা, আপনাদেরকে জানাতে চাই, আমার বন্ধুরা জুমার দিন বলে, ওয়াজের মাহফিলে বলে, ও আমার বাবারা, আমরা শুনছি রমজানের ঈদের কথা, আমরা শুনছি কুরবানির ঈদের কথা। সুন্নিরা একটা ঈদ বাড়াইলো, সুন্নিরা একটা ঈদ বাড়াইলো, এটার মধ্যে নামাজও নাই, এটার মধ্যে আজানও নাই। আপনি যে নামাজের কথা কইলেন, আজানের কথা কইলেন, দুই ঈদের মধ্যে আজান আসেনি? দুই ঈদের মধ্যে আজান আসেনি? দাগন ভূঁইয়ার বাবারা, আপনাদের কাছে জানতে চাই, রমজানের ঈদ দাগন ভূঁইয়া সবার জন্য? আপনাদের দাগন ভূঁইয়া সবার জন্য কি রমজানের ঈদ? কার জন্য? যারা রোজা রাখবে তাদের জন্য রমজানের ঈদ সবার জন্য? কার জন্য? যারা শুধুমাত্র রোজা রাখবে তাদের জন্য। কথা বলেন। রমজানের ঈদ যারা রোজা রাখবে শুধুমাত্র তাদের জন্য। বেরোজগারের জন্য? কথা বলেন। বেরোজগারের জন্য না। কোরবানির ঈদ সমস্ত মুসলমানের জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া কোরবানি দিবে, গরিবের ঘরে অটোমেটিক গরুর গোশত পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মিলাদুন নবীর ঈদ তামাম সৃষ্টি জগতের জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। মা সাবাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে লিখে ইদ্রিস আলাইহিস সালাম এসেছে, ডাক দিয়া কয়, মা আপনি কে গো? বাবা আপনি কে? তিনি ডেকে বলেন, আমিনা, আমি আর অন্য কেউ নয় রে মা, আমি গোলাম ইদ্রিস আলাইহিস সালাম। আপনি কোত্থেকে এসেছেন? তিনি ডেকে বলেন, আমি জান্নাত থেকে এসেছি। আমি এমন একজন নবী, মৃত্যু হয়েছে গোসল হয় নাই, মৃত্যু হয়েছে কাফন হয় নাই, মৃত্যু হয়েছে জানাজা হয় নাই, মৃত্যু হয়েছে আমার কবর হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমি ইদ্রিস আলাইহিস সালাম, আমি জান্নাত থেকে এসেছি। একটু করে পরে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, ডাক দিয়া কয়, বাবা আপনি কে গো? আপনার পরিচয় কি? তিনি ডাক দিয়া কয়, মা আমি কইলাম মুসলমানের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বাবা আপনি কেন এসেছেন? তিনি ডেকে বলে, মা আমি আর অন্য কেউ নয়, আমি হলাম মুসলমানের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। আমেনা বাইতুল্লাহ বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে মুনাজাত করে বলেছিলাম, আল্লাহ বাইতুল্লাহ বানাইলাম, পরিশ্রম হয়েছে, আমার ঘাম ঝরাইলাম, আল্লাহ এর বিনিময়ে চাই। আল্লাহ ডেকে বলে, তুমি কি চাও? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ শেষ নবীটা যে বংশধরের মধ্যে আসবে, ওই নবীটা আমি ইব্রাহিমের বংশধরের মধ্যে তুমি কবুল করো। আল্লাহ সেদিন আমার দোয়া কবুল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন হাত বাড়ায়া মুনাজাত করে প্রভুর দরবারে দরখাস্ত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী ডেকে বলে, আমেনা রে আমেনা, আমি সেদিন দোয়া করেছি, আমার দোয়া আমার আল্লাহ কবুল করেছে। আজকের এই দিনে ওই নবী দুনিয়াতে আগমন করবে। আমি ইব্রাহিম নবী হেব্রন শহর আমার কবর থেকে উঠে এসেছি আমার নবীর মিলাদুন নবী পালন করার জন্য। কবর থেকে আসলো মিলাদুন নবীর জন্য, জান্নাত থেকে আসলো মিলাদুন নবীর জন্য, চতুর্থ আসমান থেকে আসলো মিলাদের নবী মিলাদুন নবীর জন্য। আমাদের ইমাম সাহেব হুজুর মসজিদে বসে রয়েছে, সভাপতি দেখলে দাঁড়ায় যায়, সেক্রেটারি দেখলে দাঁড়ায় যায়, মোতওয়াল্লি দেখলে দাঁড়ায় যায়, কেশিয়ার দেখলে হুঁশ থাকে না। জিজ্ঞাসা করলাম, এর একটু বেশি সম্মান কেন করলেন? প্রতি মাসে টাইম মতন উনি আমার বেতনটা দিয়ে দেয়। কেশিয়ার সাহেব
প্রত্যেক মাসে আমার ঠিক টাইম মতন বেতন দেয়। আমার দুঃখ দুর্দশাটা উনি একটু ভালো বুঝতো, এই জন্য ওনার এত তাজিম করলাম। জাতীয় পতাকা টানার সময় দাঁড়াইয়া গেল। যেই নবীর কারণে চন্দ্র হলো, সূর্য হলো, মসজিদের মিম্বার মেহরাব হলো, মসজিদে নামাজের আগে আজান হইল কার কারণে? নবীর কারণে। আমার নবীর মিলাদুন নবী করতে যাইয়া একটু দাঁড়াইতে রাজি হয় না, আছে কি নাই? বড় করে বলেন আছে নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শিক্ষিত সমাজ, আমার স্কুল কলেজের ভাইয়েরা, যখন আমরা মাদ্রাসায় যাই নাই, আমি ক্লাস 4 পর্যন্ত পড়া, তারপরে মা বাবার দুইজনের শখ হয়েছে আমি মোশাররফে মাওলানা বানাইবে। ক্লাস 3 পর্যন্ত যখন পড়লাম, রুল নম্বর যার 1 থাকতো সে থাকতো ক্লাসের ক্যাপ্টেন। সাপ দেখলে কইতো স্ট্যান্ড আপ, আমরা দাঁড়ায় যাইতাম। স্যার বসার পরে কইতো সিট ডাউন প্লিজ, আমরা বসে যাইতাম। কথা কোন ঠিক কিনা? একটু বড় করে বলেন ঠিক কিনা? আশ্চর্য আমার বাবারা, যেদিন স্কুল অডিটের জন্য উপজেলা নির্বাহী অফিসার যাইতো, স্যারও দাঁড়াই থাকতো, আমরাও দাঁড়াই থাকতাম। একটু কথা কোন ঠিক কিনা? মেম্বার দেখলে, চেয়ারম্যান দেখলে মেম্বার দাঁড়ায় কি দাঁড়ায় না? এমপি দেখলে চেয়ারম্যান দাঁড়ায় কি দাঁড়ায় না? মন্ত্রী দেখলে এমপি দাঁড়ায় কি দাঁড়ায় না? আশরাফুল দেখলে বাকি সবাই দাঁড়ায় কি দাঁড়ায় না? প্রধানমন্ত্রী দেখলে সেক্রেটারি কয় আমার নিজেরও হুঁশ থাকে না, আমি নিজেও দাঁড়াই যাই। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী দেখলে সব যদি দাঁড়াইতে পারো, যার উসিলায় চন্দ্র পাইলাম, সূর্য পাইলাম, কোরআন পাইলাম, আজান পাইলাম, ইকামাত পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, নীলা পাইলাম, কুলুপ পাইলাম, পাগড়ি পাইলাম, টুপি পাইলাম, সেই নবীর মিলাদুন নবী দাঁড়াইতে পারব কি পারবো না? আমার বন্ধুরা, আমার শিক্ষিত সমাজ, আমার ভাইয়েরা, আরো একটুকুন ক্লিয়ার করে দিচ্ছি। আমি হেলালিকে হয়তো প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন করার দরকার নাই, প্রশ্ন লেখার আগে আপনার উত্তরটা আমি দিয়ে দিছি। আপনি হয়তো বলতে পারেন, হুজুর নির্বাহী অফিসারকে দেখার পরে আমরা দাঁড়াইছি, ছাত্র শিক্ষক দেখার পরে দাঁড়াইছি, আমরা তো রসুল দেখি নাই। একটু কথা বল। সারাদিন চুরি করলাম, বিড়ি 3 প্যাকেট খাইলাম, ভাই ভাইয়ের হক নষ্ট করলাম, ভাই বোনের হক নষ্ট করলাম। কথা কন। বউ বাচ্চা তুই আমি কুষ্টিয়া চলে গেলাম, কথা কন ঠিক কিনা? মেয়ের খবর নাই আমি দিনাজপুর চলে গেলাম, আমার বেগম সাহেবের খবর নাই আমি সাতক্ষীরা চলে গেলাম। যাইতাম কই রে যাইতাম কই? কয় ঘরে ফারে না লাউ কাটতে, লাউ কয় না কদু কন। লাউ না কদু কয় ঘরে ফারে না কদু কাটতে, কুষ্টিয়া যায় ফুটবল খেলতে। কথা বলেন, কথা বলেন। ঘরে ফারে না লাউ কাটতে, আমি কুমিল্লা কদু কয়। দালালি সাহেব আমরা বলছো কি কয়? কদু কদু কয়, কদু। নোয়াখালী কদুও কয়, লাউ কয়। মায়ে জিজ্ঞেস করে বাবা কি দিয়া খাইছিস? কইলাম মারে মা ডাক্তারে আমার কিসমতের মধ্যে ঝাড়ু মারি দিছে। কি করছে রে বাবা? কয় শরীরটা একটু মেস 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 করে, ভালো লাগে না। ডাক্তারের কাছে গেলাম চিকিৎসার জন্য, ডাক্তার কয় বাঁচতে হলে ভাত ছাড়ি দেন। ভাত ছাড়ি দিতে কইছে। বাসুম কি দিয়া? রুটি খাও, রুটি। ডাক্তার সাহেব কয়টা খাইতাম রুটি? কয় 3 পিস। মোড়া করে দিলে হইব? কয় না, পাতলা হইতে হইব কাগজের মতন। না জানালি সব কাগজের মতন পাতলা হইতে হইব। তা আমার ফ্যাট বলবো নি? কয় বললে বরক, না বললে না। তো বাকিটা ঘুরাইলাম কি দি? সবজি খাইয়েন, সবজি। মা ডাক্তার কইছে সবজি খাইতে, 3 রুটি দিয়া বাকিটা সবজি দিয়া ফিল আপ করছি। মাই কয় ফুট সবজি খাইছিস কা? বুকের মধ্যে গন্ধ করতো না বাবা।
সবজি না খায় শীতের দিন একটু নিরামিষ খাইতি। কইলাম মাই নিরামিষ সবজি হয়ে গেছে। এই নিরামিষ এখন কি হয়েছে? সবজি না, নিরামিষ সবজি হয়ে গেছে। এক সময় গ্রামের লোক এটা হাসনও কইত। হ্যাঁ কি করতো? হাসন, কখনো বলে হাসন কয়। ৫-৭-১০ আইটেম দিয়ে রান্না করলে হাসন কয়, হাসন। এক সময় আমার দেশের মানুষেরা কিছু ভাত খাইছে, আমরা অনেকে রুটি খাইছি। আরে ভাতের জন্য কত কান্নাকাটি করছে মানুষ, ঠিক মতন ভাত খাইতে পারে না। আধা প্লেট ভাত, 3টা রুটি। খোদায় কয় চিন্তা করিস না, এমন এক সময় আসবো যারা ভাত খায় তা করে রুটি খাওয়াবো, আর তোরা যারা রুটি খাস তা করে ভাত খাওয়াবো। কথা কন ঠিক কিনা? শেষের দিকে আইসা ডায়াবেটিক্স দিয়া বিষ মারি দিছে। কথা কন ঠিক কিনা? আমরা যখন আটা খাইছিলাম 1.5 টাকার টিকা ছিল কেজি। কথা কন ঠিক কিনা? খোদায় কয় তা করে জন রুটি খাওয়া মতন 60 টাকা বানাবো কেজি। একটু আমরা গরিবেরা সবজি টবজি খাইতাম, এরা মাছ মাংস খাইছে। খোদায় কয় চিন্তা করিস না, সবজির মধ্যে আগুন লাগাই দিও। কথা কন ঠিক কিনা? একটু বড় করে কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিষ মারি দিছে, বিষ মারি দিছে ডায়াবেটিক্স দিয়া। একটু কথা কম। ঘরের খবর নাই, মেয়ের খবর নাই, ছেলের খবর নাই। ছেলেরে কইলাম তোর বাপ কই? কই কুষ্টিয়া। তুই কই যাস? 14 তারিখ তো একটু বিশ্ব ভালোবাসার দিবস। কিসের দিবস? তাও জিজ্ঞেস করলাম কদ্দুর? বিশ্ব। মা গো মা, শুনছি বিশ্ব ইস্তেমা, এবার এখন আমার বিশ্ব ভালোবাসা। আমি মাহফিলের রওনা দিলাম। বেগম সাহেব আজকে কোথায় মাহফিল? বললাম আমার মাহফিল সিলেট, আউশকান্দির পরে আমি মাহফিলে যাচ্ছি। বেগম সাহেব আজকে না ভালোবাসা দিবস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে থাকেন, আমি মানুষের সাথে ভালোবাসা করে আসি। 5:15 থেকে 5:30 ঘরে ঢুকলাম। আমি না প্রত্যেকটা বক্তায় আগে যায় কলটা ছেড়ে দিয়া কমপক্ষে 10 মিনিট পায়ে পানি মারে না জুলফিকার ভাই। 10 মিনিট পায়ে পানি দিই, মাথায় পানি দিই, মাথাটা ঠান্ডা করি। তো আরামে খাটের মধ্যে বসে কইলাম কই ফুল টুল রাখছেন নি আমার লাই? বেগম সাহেব আমি তো কোনো দিকে যাই নাই, আপনি আনছেন নি? আমি তো ওয়াজে গেছি, আমি আনতে পারি নাই। তো বললাম যে শোনেন, ফুল ছাড়াই তো কোথায় দনজন একটা বাচ্চা দিছে, আরে খামাখা ফুলের কি দরকার? নামাজ পড়ি, রুটি মুটি খাইয়া নাস্তা খাইতে খাইতে ব্যাপারটা চলে আসে। পত্রিকা খুলে দেখলাম সুবহানাল্লাহ 3 কোটি কত লক্ষ টাকার ফুল বিক্রি হয়েছে। এবার এটা নিচে তফসিল লেখছে, ফুল নিচে কারা কারা লেখা আছে, কোনো বুড়া বুড়ি ভয় নাই। আমি চিন্তা করলাম বেগম সাহেবরে বুঝাইতে আমার মজা হয়েছে। আমি কইলাম আপনি কই এদিকে আসেন? চা। আমি কইলাম চা পরে আনেন, আগে আপনি আমার কাছে আসেন। এই দেখেন ফুলের তফসিল লেখছে, কোন বুড়া বুড়ি ফুল পায় নাই। অতএব আপনার জন্য ফুল নয়, আমার জন্য ফুল নয়, ফুল ছাড়ায় কোথায় চায়রা ওলাদ দিছে। আর চিন্তা কিসের? আমরা দুজনের ফুলের দরকার নাই। নিচে হাসিয়া লেখছে, এই ফুলগুলি বিতরণ হয়েছে যুবক আর যুবতীর মাঝে। ফুলগুলি বিতরণ কাদের মাঝে? যুবক যুবতীর মাঝে। নিচে দিয়ে আবার লিখছে এখনো যাদের বিয়ে হয় নাই। আমি আমার বেগম সাহেবের কইলাম এবার বুঝতে পারছেন তো, 4 বাচ্চা কোথায় দিলে ফুল নাই, আর হেগো বিয়ে শাদী নাই, ফুল লই ডলাডলি, ফুল লই গড়াগড়ি। একটু কথা কন, কথা কন, কথা কন। একটা মোল্লা নবীর ফতুয়া নাই। আমরা কথা বলেন আছে, কথা বলেন ফতুয়া আছে। মসজিদে ওয়াজ করেছে, মসজিদে কয়না চাকরি চলে যাবে। আমাদের মসজিদের খবর নিয়ে দেখেন, আমরা মঞ্চে যেরকম বলি মসজিদে ওরকম বলি। মারহাবা বলেন, আরে বড় করি কর মারহাবা। ফোলায় গেল বিশ্ব ভালোবাসা,
বাবাই গেল সাতক্ষীরা, গড় খালি, কদু কাটতে পারে না। কথা কন না, বড় করে বলেন বাবা। আমরা কদু কাটতে পারি, দানো বানতে জানি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি এই জন্য দাবি করি, ফরজ পড়ি, মুস্তাহাব আদায় করি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। পাগড়িটা মাথায় দিয়ে এই গানটা মানায় নিয়া আমার এক বন্ধু কয়, দোস্ত রে, তুই যদি শিল্পী হইতি, আয়ুব বাচ্চু হইতি। আমি গেলাম, বাচ্চু টাচ্চু সব বেড়া আমার কাছে ফেল। কিতা কষ্ট, হাসান মাসান এগুলি কি আমার কাছে কুলাই রে? এক একটার চুল আধা পাগল। কথা কন ঠিক কিনা? এক একটা চুল হাসান তোড়ারে হিরোইন মতন দেয়া যায়। কথা কন ঠিক কিনা? এটা গান গাইতে চুল এমনি হলে বেট কি দেয় কি? কথা বলেন ঠিক কিনা? আমি কি গান কম জানি রে? দুই একটা মাহফিলে তুই যাইস, দেখবি আমি যে গান টান দে। ফরদেশি ফরদেশি জানা নেহি, জানা নেহি, ফরদেশি ফরদেশি জানা নেহি। ইব্রাহিম বাবা রাস্তার পাশে যুবক ফোলা দেখে লাইমা দাঁড়াইছে। আপনারা কেন দাঁড়াইছেন? কয়েকটা শেষ দিন। ইব্রাহিম কয়, বাবা কিসের শেষ দিন? কই ইন্টারভিউর শেষ। কই মেয়েটার এখনো বিয়ে হয় নাই। ইব্রাহিম বাবা কয়, খোদায় যা করে, বয়স আমারও হয়েছে, আমি নিজেও বিয়ে করি নাই, একটু লাইনে দাঁড়াই যাই। ইব্রাহিম বাবা আস্তে করে যুবকদের পাশে লাইনে দাঁড়াই গেল। একটা আরেকটারে কয়, দেখ 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 দেখ, মোল্লা দিয়ে আবার লাইনে দাঁড়াইছে। ইব্রাহিম বাবা কয়, ভালো পারিস না, নিজের নিজে তাল গাছ মনে করিস না, নিজেরে নিজে এত তাল গাছ মনে করিস না। ওটা ঠাস করে কাপের ভেতরে দিয়ে লাগতো, পুঞ্জি আছে। নিজের পুঞ্জি আছে, এমনি বইতে এমনি বইতে লগে চার পাঁচটা বড় বুজুর্গ, বড় বুজুর্গ, বড় বুজুর্গ, বড় বুজুর্গ, বড় বুজুর্গ। তো জিগাইলাম, ভাই কত বড় বুজুর্গ? ভাই আমারে মাফ করেন, ভাই আমারে মাফ করেন, এতে যদ্দুর কইছে আমি উদ্দুর না, এতে যদ্দুর কইছে আমি উদ্দুর না। তো জিগাইলাম, আপনি কদ্দুর? ভাই আমি লাল রুমাল দিয়ে ফাগড়ি বাঁধি, আমি ফাগড়ি বাঁধার পরে রুমালের মাথা যদ্দুর আর ফুলজি উদ্দুর। যেমন আমাদের দেশে চেয়ারম্যান মেম্বার পদপ্রার্থী হওয়ার পরে ওর পক্ষে 5-7 জন ক্যানভাস করার মতো লোক আছে। বিশ্বাস করবেন, আমাদের লিডার এমন এক লিডার পেয়েছি, ফজরে নামাজ পড়েছে, জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশায় পড়েছে। যদি নির্বাচনে পাস হতে পারে তাহাজ্জুদে পড়বে ইনশাআল্লাহ। মানুষ কয় সুবহানাল্লাহ, কয় কি রে? চেয়ারম্যান সাহেব কয়, যার ভাই আমার লাইফ শেষ করে দিছে। জিগাইলাম, চেয়ারম্যান সাহেব একটু ঠোঁট লাগছেন, কি কইছেন? একটা গালি দিছি। তো গালিটা দিছেন কি জন্য? কইতে যে আমার দেখছে আমি নামাজ পড়ছি, আমি ওযু করছি নি, এটা দেখছি নি। আরে আমি তো নামাজ পড়লাম ওযু ছাড়া, আমি তো সকালে তো বাইরে হয়েছি, এক ওযু নাই, কত ওযু করো? আল্লাহু আকবার। শুধু গোড়ের জন্য সেজদা দিছে, তোমার পুঞ্জি কতটুকু? তুমি মানুষকে কাফের ফতোয়া দাও। কথা বলেন ঠিক কিনা? আমার গাড়িতে ব্রিফকেসে ম্যাগাজিন আছে, মিলাদুন নবীর পক্ষে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী মিলাদুন নবীর পক্ষে সই করেছে। তার আগে বেগম খালেদা জিয়া তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন মিলাদুন নবীর পক্ষে তিনিও ম্যাগাজিনে সই করেছে। কথা বলেন ঠিক কিনা?
এই পর্যন্ত বাংলাদেশে যখন যত সরকার আসে সব সরকার বারে রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর ছুটি ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? যখন যেই সরকার আসে সেই প্রেসিডেন্ট মিলাদুন নবীর পক্ষে সই স্বীকৃতি দেয়। তুমি কাফের করে লাইলা মা গো মা, উনি যে কত বড় ইমানদার। উনি কয় ভাই আমি তো কাফের কইছি, আপনারা বোঝেন আমার টুপির দিকে চান, এই জন্য আমি হেলামি শুরুতে কইছি এটা টুপি পরে কেররা মিয়া টুপি, কেররা মিয়া টুপি, কাট টুপি, কাট টুপি, কাট টুপি। আল্লাহর হাবিব পরদা করলেন, আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পেলেন। আহ সুবহানাল্লাহ কোন 10:30 বাজে গেছে, ওই দিকে আর যেতে পারবো না। খতিব সাহেব হুজুর আস্তে আস্তে, খতিব সাহেব হুজুর এত রাত্রে করা যাবে না বাবা, এত রাত করা যাবে না, অল্প সময়ের ভিতরে মাহফিল শেষ হয়ে যাবে। খতিব সাহেব হুজুর আসলে মনে করবেন যে আজরাইল এসে গেছে। শিক্ষিত সমাজ ভাইয়েরা, কেরানিয়ার আলোচনা শুনতে আরেকদিন শোনাবো, কিন্তু চেয়ারম্যান দেখলে দাঁড়ায় উনি চলে জানি জিগান্ত ভাই আপনি জান গিনি? আচ্ছা ঠিক আপনি জান গিনি? না যাইতো না, যাইতো না, যাইতো না, অনেকের পেশাবে ধরে। আর করবে কি, এমন শীতের দিন একটু ঘন পেশাবে ধরে। ডাক্তারে জিজ্ঞেস করলাম কারণ কি, শীতের দিনে গাম নাই, গাম নাই, যা খায় সব বান্ডে জমা হয়। আর গরমের দিনে যা খায় আদাড়া বাইরে যায়, আদাড়া বাইরে যায়, গেঞ্জি ভিজি যায়, লুঙ্গি ভিজি যায়, গাম গা ভিজি যায়। কথা কন ঠিক কিনা? তো হঠাৎ করে যারা যাইতো চায়, অনেকে যদি যাইতো চায়, লোকটা যেন স্পেশাল একটু দোয়া করে দিব, আল্লাহ যেন তারা নিরাপদে বাড়ি পৌঁছাই দেয়, তার 14 গোষ্ঠীর কবর আজাব খোদা মাফ করে দিও, কিয়ামত পর্যন্ত তার বংশে যারা আসবে না জাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। কিয়ামত কেউ যাইবেননি যদি না, অনেকের স্পেশাল দোয়া অনেক সময় নসিবে জোড়ে না। যদি কারো স্পেশাল ব্যক্তি একটু দোয়া নিতে মন চায়, একটু উড়ি চলি যান, আমরা যেন স্পেশাল দোয়াটা করে দিই। জুলফিকার কি কয় একটু যত করে আমগো ভাই, তো আমার নবী মারি খাওয়ার পরে কয় আল্লাহ এগুলো গজব দিয়ে না, মাইরা ফালাইয়েন না, এগুলো মাইরেন না, এগুলো মাইরেন না। এরা রাসূলকে চিনতে পারে নাই। এমন একদিন আসবে ঘরে ঘরে আমি নবীর প্রেমিক পয়দা হবে। নূহ আলাইহিস সালাম 950 বছর জমিনে দাওয়াতের কাজ করেছে। কত বছর? 950 বছর কাজ করে তিনি ব্যর্থ হলেন। 950 বছর কাজ করে ব্যর্থ হলেন। নূহ আলাইহিস সালাম ধৈর্যের বাঁধ হারিয়ে ফেললেন। তিনি ডাক দিয়া কয় রাব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সুবহানাল্লাহ কোন। সমস্ত জাতিটারে ধ্বংস করে দিলেন, ফানে দিয়া, ঘূর্ণিঝড় দিয়া, বন্যা দিয়া, লম্বা কথা। আমার নবী দেখে বলে আল্লাহ, আমার এই জাহিলেরা আমি রাসূলকে চিনতে পারে নাই, তাগরে মাইরেন না, তাগরে ধ্বংস করে দিয়েন না। এমন একদিন আসবে, আজকের এখন কত কোটি? 150 কোটির উপরে মুসলমান। আমার নবী কোরআনের জন্য কষ্ট করেছে কতদিন? 13 বছর। সুবহানাল্লাহ কোন বড় ফরিকুম সুবহানাল্লাহ। 13 বছরের পরিশ্রম আজকে 150 কোটি মুসলমান তামাম ওয়ার্ল্ডে চিৎকার করে কোন মারহাবা, বড় ফরিকুম মারহাবা। একটু বোঝার চেষ্টা করেন শিক্ষিত ভাইয়েরা, আমার বন্ধুরা। মা আমেনা ডেকে বলেন কি হয়েছে বাবা? যাইস না, ছোট বাচ্চারা যায় না, তোমাদের জন্য দোয়া করো। ছোট্ট বাচ্চা মানুষ যায় না, বসো বাবা, বসো বসো। হোস্টেলে ছিল না, হোস্টেল যারা স্টুডেন্ট ওদের জন্য নফল নামাজ পর্যন্ত জায়েজ নাই। যারা স্টুডেন্ট ওদের নফল নামাজ মাফ। নাউজুবিল্লাহ। যারা স্টুডেন্ট
উস্তাদে বলছে বাবা নফল নামাজ না পড়ে কিতাব পড়ো, কিতাব। যারা ছাত্র, এটা বোর্ডিং এর ছাত্র, এদের এখন খাওয়ান ফরজ, টাইমের খানা। কথা কন। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। কথাটা মনে থাকবো না, কথাটা মনে থাকবো না। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। এই ফরজ তোমার পড়বা ওয়াজিব, ওয়াজিব। সুবহানাল্লাহ। কোন তো ছাত্ররা, স্টুডেন্ট, এরা হোস্টেলে থাকে, এদের জন্য এখনো খাওয়াটা ফরজ। যোহর আসর 5 ওয়াক্ত নামাজ ফরজ, সময় মতন পড়াটা আরেক ফরজ। নবী দুনিয়াতে আসলেন, আমেনা ডেকে বলে আমি একটুক্ষণ গোসল করাবো। কে যেন বলে যায় আমেনা গোসল দিতে হবে না। আমেনা রে, চতুর্থ আসমানে আবে কাউসারের পানি দ্বারা বন্ধুর গোসল করাইয়া, সুরমা লাগাইয়া, সুগন্ধি মাখাইয়া, জান্নাতি পোশাক পরিধান করাইয়া আমি আল্লাহ এই মাত্র আমার বন্ধুরে তুই আমেনার কোলে পাঠাইয়া দিলাম। শিক্ষিত বন্ধুরা, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হেলালি হুজুর, আমরা নোয়াখালীর অনেক মানুষ হজে গিয়েছিলাম, আবু জাহিল্লার বাড়ির পাশে হুজুরের মৌলুদুন নবী হুজরা মোবারক, আপনি বললেন এত নবী পয়গাম্বর, এটার ভিতরে কেমনে জায়গা হয়েছে? 10 থেকে 20টা মানুষ সেখানে দাঁড়াইতে বসতে পারবে। কেমন করে এত কথা বললেন? এত নবী কোথায় জায়গা হয়েছে? বিজ্ঞানের যুগ, প্লাস্টিকের যুগ, মেলামাইনের যুগ, ডনমাইন্টের যুগ, মোবাইলের যুগ, ইমেলের যুগ, ইন্টারনেটের যুগ। কথা বলেন না কেন? এই বিজ্ঞানের যুগ। বাংলাদেশে এখন ওয়ার্ল্ড কাপ খেলা হইতেছে, বিশ্বকাপ। কি কাপ? স্টেডিয়ামে কত হাজার দর্শক? কমপক্ষে 35,000। কত দর্শক? 35,000 দর্শক প্রতিদিন খেলা দেখতেছে। আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, 35,000 দর্শক 30 ইঞ্চি টিভিতে দেখা যায়? একটু কথা বলেন, বলেন কি? 30 ইঞ্চি টিভিতে 35,000 লোক দেখা যায়? আপনি দেখছেন? কারা কারা দেখছেন? হাত তোলেন। ওরে বাবা, 30 ইঞ্চি টিভির ভিতরে 35,000 লোক দেখা যায়? প্লেয়ার গ্রুপ, প্লেয়ার দেখা যায়নি? প্লেয়ার বলেন কি আপনারা? আচ্ছা, ওই যে আঙ্গুল তোলা দেয়, তারা দেওয়া যায়নি? আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এই লোকটা আঙ্গুল তোলা দেয়, আরে এই লোকটা যে কি কষ্টে আছে। গাড়ির মধ্যে কখনো যদি ফোকায় কামড় দেয়, হাত তুলতে পারে না, হাত তুলতে পারে না। হাত তুললে তো বিপদ তার। হ্যাঁ, এতে হাত তুললে বিপদ। ফোকায় কামায় যদি গাও করে ফেলায়, হাত তুলতে পারে না। আর কোন সময় যদি হাত তুলতে গিয়ে আঙ্গুল খাড়া হয়, কাম শেষ। এই লোকটা আছে বড় বিপদে। এই লোকটারও দেখা যায়নি। 24 ইঞ্চির ভিতরে দেখা যায়নি, 16 ইঞ্চির ভিতরে দেখা যায়নি। 35,000। ও যুবক ভাইরা বলেন, 35,000 দেখা যায়? কি চমৎকার কথা! ছোট্ট একটা পান দোকানদার পান বিক্রয় করে 2 টাকা কিলি। এই দোকানে গিয়ে টিক 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 ছক্কা, সাইড, উইকেট নাই। জিজ্ঞাসা করলাম, চাচা এরকম করে কিসে? হুজুর আমার পুঞ্জি তো ছোট, 2 টাকার পুঞ্জি, তো আমার দোকান যদ্দূর পুঞ্জি অদ্দূর, আমার পর্দাটাও অদ্দূর। আমার পর্দাটাও কতটুকু? 6 ইঞ্চি পর্দা, 6 ইঞ্চি। হুজুর কোনো অসুবিধা নাই, 30 ইঞ্চি যা আছে আমার 6-এর ভিতরে তা আছে। আমি জানতে চাই, বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভাইয়েরা, এই বিজ্ঞানের যুগে হিজ মাস্টার পিন একটার সঙ্গে আরেকটারে লাগাইয়া, আরেকটার সঙ্গে আরেকটারে লাগাইয়া বিদ্যুতের কানেকশন দিলে স্টেডিয়ামের খেলা যদি 70,000 35,000 মানুষ 6 ইঞ্চি টিভির পর্দার ভিতরে যদি আয়না দেখাইতে পারে,
আমার রাসূল যেদিন পৃথিবীতে আসবে, আমার আল্লাহ তামাম নবী পয়গম্বরের জায়গা আমিনার হুজরা মোবারকের মধ্যে করে দিতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? মারহাবা বলেন, আরো বড় করে বলেন মারহাবা। হাত নাম ক্যামেরা ঘুরে বেন, একটু ঘুরান 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 ঘুরান। মারহাবা কোন, মারহাবা কোন, আরো বড় করে কেন মারহাবা। আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, আমার বন্ধুরা, আরে একটু কোন কথা জানতে চাই, দুনিয়াটা বড় না সূর্যটা বড়? কথা বলেন, দুনিয়া বড় না সূর্য বড়? বলেন কি ভাই, আমার মাথায় ধরে না। এই যে গতকালকে উঠন্ত সূর্য দেখেছিলাম, লাল টকটকা গোলাপ, একটা ফুটবলের মতন সূর্যটা ভেসে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আবার আজকাও দেখেছি সূর্যটা যখন ডুবে যাচ্ছে, লাল টকটকা গোলাপের ন্যায় সূর্যটা। হুজুর আসতেছে নাকি? মারহাবা কোন, মারহাবা কোন। জাতীয় মসজিদের খতিব সাহেব হুজুর আসতেছে, বড় করে কোন মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। আমার স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, উঠন্ত সূর্যটা যেমন, ডুবন্ত সূর্যটাও তেমন, কথা বলেন ঠিক কিনা? সূর্যটা বড় না দুনিয়াটা বড়? পৃথিবীর চাইতে অনেক বেশি গুণ বড় যদি সূর্য হয়, আমার আল্লাহ বিশাল বড় সূর্যটাকে ফুটবলের মতন যদি উঠাইয়া দেখাইতে পারে, তাহলে নবী যেদিন দুনিয়াতে আসবে, আমার আল্লাহ তামাম নবী পয়গম্বর লাল গোলাপ শুভেচ্ছা খতিব সাহেব আপনাকে। মারহাবা মারহাবা। সবাই বলে মারহাবা মারহাবা। বড় অ্যামাউন্ট টাকা, অল্প কিছু বড় অ্যামাউন্ট টাকা। মানে আল্লাহ প্রধান আকর্ষণ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা বসে পড়ুন। আমাদের আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেব বক্তব্য রাখছেন। ওনার বক্তব্যের পরপরই আজকে আমাদের মাহফিলে পড়া। আপনারা কি খুশি হয়েছেন? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তোলেন, মারহাবা বলে। সবাই বলি মারহাবা, আরো বড় করে বলি মারহাবা। সবাই আরামে বসে পড়ি, মারহাবা বলি, একবার বলি মারহাবা। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার শেষ কথাটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হুজুর এসেছে, হুজুর আমার ছেলে ডাকে, আমি হুজুরকে বাপ ডাকি। আলহামদুলিল্লাহ বলেন, আদর করেন, আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলি আলহামদুলিল্লাহ। হুজুরের একটা গর্ব, উনি ওনার ওস্তাদ যে এলাকায়, সে এলাকায় উনি তকরির করতে আসছেন। হুজুর বলে, বাবা আমি তো কোনোদিনও ভাবতে পারি নাই জাতীয় মসজিদের খতিব হইব, কিন্তু আমার নবী যেদিন দুনিয়াতে এসেছেন, নবী হয়ে দুনিয়াতে এসেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষিত ভাইয়েরা, শিক্ষক দেখার পর স্ট্যান্ড আপ বলে দাঁড়িয়েছি, সিট ডাউন প্লিজ করে বসে গিয়েছি। আজকে আমরা খতিব সাহেব হুজুরকে দেখে সবাই দাঁড়িয়েছি, কথা বলেন ঠিক কিনা? হেলালি হুজুর, আমরা তো নবী দেখি নাই, কেন দাঁড়াইব? প্রশ্ন। আমার ভাইয়েরা, ওগো আল্লাহ, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আল্লাহ কয় 14 কোটি মানুষের কাছে আছে। কোথায়? 14 কোটি মানুষের কাছে। আল্লাহ 1.5 হাত মানুষের বডিটার মধ্যে আপনি কোথায় আছেন? আল্লাহ ডেকে বলে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি আল্লাহ
প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাইরগের চাইতে আরো নিকটে আছে। আমার বন্ধুরা, শিক্ষিত সমাজ, আমার ভাইয়েরা, শুধু আপনাদের উদ্দেশ্যে কথাটা বলছি। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আপনি প্রত্যেকটা মানুষের ঘাড়ের কাছে আছেন। আর কোথায় আছেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে মুহসিনিন বান্দা। আমি আল্লাহ ওই মুহসিনিন বান্দাদের একদম করিব, নিকটে আছি। আরে বড় করিবেন সুবহানাল্লাহ। আমার শিক্ষিত কথাটা তুমি জবাব দিয়ে দিয়েছো, তোমার বন্ধু কোথায় আছে? আল্লাহ ডেকে বলে, আমি আল্লাহ কোরআন দিয়ে বলছি, আমি আল্লাহ সবার কাছে আছি। আমার বন্ধু সবার কাছে নাই। ওগো আল্লাহ, তোমার বন্ধু কোথায়? আল্লাহ কয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার কলেজ, বিশ্ববিদ্যালয়ে, হাই স্কুলের ছাত্র ভাইয়েরা, শিক্ষক ভাইয়েরা, সভাপতি ভাইয়েরা, কমিশনার, চেয়ারম্যান ভাইয়েরা, মেম্বার ভাইয়েরা, আল্লাহ কথা দিলেন আমি সবার কাছে আছি। আমার বন্ধু সবার কাছে নাই। আমার বন্ধু শুধুমাত্র আছে কোরআনের ভাষায়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আমার বন্ধু শুধুমাত্র ঈমানদারের, মুমিনের জানের চাইতে আরো নিকটে। কোরআনের কথা স্পষ্ট। তাহলে মুমিন যিনি, তার জানের চাইতে আমার নবী আছে কি নাই? সুবহানাল্লাহ বলেন, বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চামড়াটা খুললাম, বন্ধু কোথায় বলেন? আল্লাহ কয় আরো নিকটে। মাংসটা খুলে ফেললাম, আল্লাহ আপনার বন্ধু কোথায় বলেন? আল্লাহ কয় আরো নিকটে। হাড়ের মধ্যে বাড়ি মারলাম, টস 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 করি শব্দ হয়, ও খোদা বন্ধু কোথায়? কয় আরো নিকটে। শিক্ষিত ভাইয়েরা, বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা, বুকের হাতটাকে দুই ভাগ করে টান দিয়ে বললাম, আল্লাহ বলো তোমার বন্ধু কোথায়? কলিজা দেখা যায়, ফুসফুস দেখা যায়, হাত দেখা যায়। আল্লাহ কয় আরো নিকটে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরো নিকটে। আল্লাহর নিকট তো আর পাই না, রক্ত মাংস দেখা যায়, খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। সুবহানাল্লাহ। না পুরা কোন যেত না। খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। এই খাসার ভিতরে একটা পাখি আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা, কলেজের ছাত্র ভাইয়েরা, পৌরসভার চেয়ারম্যান, মেম্বার, সমস্ত উদ্দেশ্যে আমি বলছি, আমার ভাইয়েরা, ওই পাখিটা যেখানে আল্লাহ ডেকে বলে আমার বন্ধু, তার চাইতে আরো নিকটে। তাহলে তোর আল্লাহর কোরআনের কথা দাঁড়াই, তার সমস্যা নাই। কথা বলেন, সমস্যা আছে নি? আলহামদুলিল্লাহ। কোন আমি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এটা একদম মুখস্থ আয়াত, এই জন্য আর এইদিকে কইলাম না। আল্লাহ বলতেছেন মুমিনের জানের চাইতে আমার নবী আরো নিকটে। দুইজন মুহতামিম সাহেব কোন এক আল্লাহর ওলির দরবারে গিয়ে কয়, হুজুর আপনারা কিয়াম করেন, আমরা বিরোধিতা করি। হুজুর কোনদিন তো পাই নাই, হুজুর আপনি কেন কিয়াম করেন? তো আল্লাহর ওলি ডেকে বলে, বাবা ওযু আসেনি, ওযু করে আইছি। তো হুজুর কইলেন, বাবারে তুমি তো তোমার বাড়িতে ওযু করে আইছো, এটা তো একটা ওলি আল্লাহর দরবার, দরবারের খানকাতে একটা ওযুখানা আছে, ওখানে গিয়া ওযুটা করো। ওযু করার পরে কয় যে আমার লাইব্রেরিতে সিয়াসিত্তার হাদিস আছে, দুইজনে দুইখান হাদিস শরীফ নেন, একটু তেলাওয়াত শুরু করে দেন। দুইজনে হাদিস শরীফ খুলে তেলাওয়াত করতেছে, আল্লাহর ওলি মুরাকাবায় বসে আছে। আস্তে কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, এত জোরে না, আস্তে কোন। দুইজন মুহতামিম সাহেব বুখারী শরীফ লই কানতে 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 দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ কোন না। কান্নার শব্দ নাকে দিয়া ময়লা বের হয়ে গেছে।
আল্লাহর ওলি মুরাকাবাটা ছেড়ে দিলেন। ডেকে বলে, বাবা আপনারা দাঁড়াই গেলেন কেন? দুইটা মুহাদ্দিস ডেকে বলে, কসম আল্লাহর, 40 বছর হাদিস পড়াইছি, রসুল দেখি নাই। 40 বছর হাদিস পড়াইলাম, রসুল দেখি নাই। আজকে আপনার দরবারে এসে বুখারী শরীফ তেলাওয়াত করতেছি, খোদার কসম দেখতেছি রসুল আসতেছে। আরে বড় করে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেন, আমি টাইটেলের ছাত্র, দারসে হাদিস পড়ি, ওস্তাদ আয়েশা ডেইলি হাদিস শরীফ পড়ায়। আমি কখনো ডিস্টার্ব করি, কখনো নীরবে থাকি। শিক্ষক পিটাইলেন, আঘাত করলেন। জিজ্ঞাসা করলাম, বাবা ছাত্র পাইছি, তোর মতো একটা বেয়াদব ছাত্র পাই নাই। হুজুর আপনি ফিডান বেয়াদব যাই কোন হুজুর, আমার কোনো আপত্তি নাই। আপনি যখন হাদিস পড়ান আমি দেখি আপনার মাথার উপরে চমৎকার একখানি স্টেজ, ওই স্টেজের মধ্যে আমি দেখতে পাই আমার নবীকে মুস্কি মুস্কি হাসতেছে। আপনি যখন হাদিসে ইবারত পড়ান কখনো দেখি আমার হুজুর মুস্কি হাসে, আবার কখনো দেখি আমার নবীর চেহারাটা মলিন। যখন নবীর চেহারাটা মলিন তখন বুঝতে পারি আপনি হাদিসের অর্থটা মন মতন কইছেন। শিক্ষক একটা চিৎকার দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, এত বছর হাদিস পড়ালাম, রসুল দেখলাম না, তোর মতন একটা ছাত্রের ওস্তাদ হতে পেরে আমার জীবনটাকে আমি ধন্য করে নিলাম। আমারে কি একটু নবী দেখাইয়া দিবা? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, রসুল যদি দেখতে চাও, অল্প সময়ে যদি মদিনা পেতে চাও, তরিকতের পথ ধরে রাস্তায় চলে আসো। আরে বড় করে বলেন সুবহানাল্লাহ। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। মারহাবা, আরে বড় হরিকর মারহাবা। মাহফিল কি এবারে শেষ? আগামী বছর হবে? কালাম হুজুর কি কোন মাহফিল আগামী বছর হবে নি? হুজুর কয় ইনশাআল্লাহ। আমরা কি আগামী বছর মাহফিল চাই? মারহাবা কোন, আরে বড় করে কোন মারহাবা। গতবার যদি আসতাম তাহলে আজকে আরো কিছু বাড়তি ওয়াজ করা যেত, তাই না? গতবার আসতে পারলে অনেক চেষ্টা করছে, আসতে পারি নাই। এই বছর আসলাম, ভালো লাগলো। আগামী বছর যদি আল্লাহ কবুল করে কেরামিয়া চলবো। কেরামিয়া বাকি আছে কোনটা? কেরামিয়া। কথা বলেন কোনটা? আগামী বছর যদি খোদা বাঁচি থাকে ওয়াজে হবে কেরামিয়া। কথা বলেন কে? কেরামিয়া। আমার নবীর লাশ চুরি করতে গেছে, কথা কোন ঠিক কিনা? একদিকে 40 জন মুসলমানকে রোম সম্রাট জেলখানায় বন্দী করেছে, অন্যদিকে দুইটারে মুন্সি বানাইয়া নবী চুরি করতে বাড়াইছে। মিশরের মাথায় আসিল চক্কা টুপি। আগামী বছর মাহফিল হোক আমরা চাইতো। মারহাবা কোন, আরে বড় করে কোন মারহাবা। হুজুর আসছে, আমি বিয়াদবি করতে চাই না, আরো 5-7 মিনিট সময় নিলাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আনওয়াতুল কুবরা আলাল আলাম ফি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আল্লামা শিহাবুদ্দিন হাইতামি শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা আমার নবীর মিলাদুন নবীর মধ্যে 1 টাকা খরচ করবে, আবু বকর সিদ্দিক বলেন, আমি যেই জান্নাতে থাকবো ওই মানুষটা আমার সাথে একই জান্নাতে থাকবে। তো আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে আছে কি নাই? তো আবু বকর সিদ্দিকের সাথে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? মারহাবা, মারহাবা, আরে বড় করে বলেন মারহাবা। আগামী বছর মিলাদুন নবীর মাহফিলের জন্য 50,000 টাকা দেওয়ার কেউ আসেননি? বেশি চাইছিনি? না না, ইন্না লিল্লাহ। 50,000 টাকা, 50,000 টাকা আমার নবীর সাথে আবু বকর সিদ্দিক ঘুমাইতে আছে,
আবু বকর সিদ্দিকের সাথে একই সাথে আপনি ঘুমাইবেন। মিলাদুন নবীর মাহফিলটা 50,000 টাকা দেওয়ার মতন। আমার বাপজান জাতীয় মসজিদের খতিব, এই জন্য 50 চাইছি, না হলে 12,000 টাকা চাইতাম। জাতীয় মসজিদের খতিব বসা, কম চাইলে এলাকার দুর্নাম, এলাকার দুর্নাম। মাইনুদ্দিন চিশতিয়া রে খাজা, মাইনুদ্দিন চিশতিয়া, কই যাইতাম বাজারে লই আইছি, আর আধা ঘন্টা পরে এলো কই যাইতাম। আর মাইনুদ্দিন আগামী বছর মাহফিলের জন্য 50,000 টাকা। আল্লাহ রে নিয়ামত দিয়েছ, আরো নিয়ামত তুমি দিয়ে দিও। দুই হাতে যাকাত দিবার মতো আল্লাহ আমার ভাই মাইনুদ্দিন রে তুমি নিয়ামত দিয়ে দিও। চিল্লা করে আল্লাহুম্মা আমিন। বিমার দিও না, অসুস্থ বানাইয়া টাকা নষ্ট করো না রে আল্লাহ, অ্যাক্সিডেন্ট দিও না। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আরো বড় করে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা লোক দিলে সে সাহেবের জামাটা বড় জামাটা ইউএই থেকে আবুধাবি থেকে 50,000 টাকা এই মাহফিলের জন্য দিছে, এখন আবার দিবে বলছে আগামী বছরের জন্য। এই মাহফিলের জন্য 50,000 টাকা দিছে। আমি দুলাভাই মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের জামাই, কারো দুলাভাই কারো জামাই, দেখে আবার দুলাভাই কোনো সমস্যা আছে। শ্বশুর বসাতো এখানে, এখানে শ্বশুর বসাতো। আমাদের দেশের কিছু অসভ্যরা খালি ঘন ঘন মাথা কামায়, এই বুঝো না বুঝো না বুঝো না বুঝো না বুঝো না। বাচ্চারও মাথা কামায়, বুড়িগাও মাথা কামায়। আরে মহিলা বসে বিপদে জিগাইলাম মাথা কামাও খা, আলির সুন্নত, আলির সুন্নত মা মাথার শান্তি দিয়া যায়, নিয়া শান্তি মাথার শান্তি দিয়া যায়। আরে আলির সুন্নত পালন করে, লেখা নাই পড়া নাই, জাহেলে মুরাক্কাব। আলী কেন মাথা কামাইছে জানো? হাদিস পড়লো। আমার আরো 2টা মাহফিল আছে 15 আর 16, আমি 2 মাহফিলে ওয়াজ করবো। আলী কিনলে মাথা কামাইছে, ঠিক আছে। এখন হুজুর বলছে আমি এত লম্বা ওয়াজ করতে পারবো না, আলী কেন মাথা কামায়? বুঝে না, শোনে না। আমাদের সবার শ্রদ্ধার পাত্র আল্লামা মুফতি আবুল কালাম আজাদ সাহেবের জামতা, নাম কি? মোহাম্মদ ইসমাইল। এই বছর দিলেন প্রবাসী ইসমাইল, এই বছর 50,000 দিয়েছে। আগামী বছর মিলাদুন নবীর মাহফিলের জন্য 50,000 টাকা। আল্লাহরে ভালো রাখো, নিরাপদে রাখো, বিদেশের জমিনে নিরাপদে রাখো, ভালো রাখো। অ্যাক্সিডেন্ট থেকে খোদা তুমি হেফাজত কইরো। সময় মতন রে আল্লাহ মায়ের সন্তান, বাবার সন্তান, মা বাবার কোলে ফিরাইয়া দিও, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা এই দাগনভূঞা এলাকার ভিতরে যত মায়ের সন্তান বিদেশ আছে ভালো রাখো। সারা বাংলাদেশে যত মায়ের সন্তান লিবিয়াতে কষ্টে পড়ে আছে তাদেরকে নিরাপদে আল্লাহ বাংলাদেশের মধ্যে তুমি ফিরিয়ে দিও, আমিন। আরে বড় করে বলেন আল্লাহ আমিন। জাহাজ থেকে পয়রা 8 জন বাঙালি মারা গেল, পত্রিকার মধ্যে আজকে পাইলাম। আল্লাহ তাদের পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, আমিন। আরে বড় করে আল্লাহুম্মা আমিন। 2 লাখ আর 1 লাখ, আর 1 লাখ লাগবো না? তাহলে 50 পাই এমনি, আর বেশি পাবো না? তাহলে আর একটা লোক 50, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন। তো আমার নবীর প্রিয় সাহাবী কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জনের যে কি প্রতিযোগিতা। আবু বকর যত প্রতিযোগিতা করো আমার ফিস করতে খবর আছে। হুজুর কয় সাহাবীরা যুদ্ধের জন্য কিছু টাকা পয়সা লাগবো, কে কতবার নিয়ে আসো। ওসমান গনি কয় আজকে আবু বকরের কাজ করি গেলাম, গাঁটটি বইয়া আনছে সব নবীর সামনে। আবু বকর সিদ্দিকের প্যাকেটটা সবার চাইতে একটু বড়। কয় আবু বকর আপনি কি আনছেন? কিছু রাখি নজর, সব নিয়ে আসছি। 2টা মূল্যবান সম্পদ ঘরে তুই আইছি, সব নিয়ে এসেছি। ঘরে কাকে রেখে আসছেন? আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া সব কি আপনার কদমে দিয়ে দিলাম।
পারে নাই। আবু বকর ওমর পাইলাম, ওসমানে গনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মহারানার বিয়ের টাকাটা ওসমান গনি টাকা হাতিয়ে দিছিল হযরত আলীরে। কথা বলেন ঠিক কিনা? ওসমান গনির সাথে অংশগ্রহণ করার জন্য আর একটা লোককে আছেন 50,000 টাকা আছে মনে হয়, আর একটা লোক 50,000 টাকা, আর একটা লোক 50,000 টাকা, আর একটা লোক 50,000 টাকায় সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা মেহেরবানি কার? কথা বলে মেহেরবানি কার? খোদা জোরে বলুন খোদা। সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা। 3 নম্বরে খোদার মেহেরবানি কার? জুলফিকার 50 না চাইয়া 25 করে 60টা লোক দিলে সবচেয়ে ভালো হয়। কথা কোন ঠিক কিনা? এত বেশি সাউন্ড বালা না, লেবু বেশি টিপতে গেলে দিতে হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তো আমাদের মাওলানা জুলফিকার আবার কাজই হতো না। আরে কত বিয়ে যে হে খায়, কিসমত যদি খুলি দেখো না এইভাবে দেয়। আরে এমন এক কারবার করছে তার এলাকা অন্য কাজে ডর হইতে পারে না। জিজ্ঞেস করে কার এলাকা জুলফিকার কবাই যাওয়া যেত না, সরকারি বিশ্বে যার এলাকা সে করবো। মা বা 10 টাকা হইল সে, 25,000 টাকা হইল সে। আল্লাহ এই এলাকার মধ্যে বিয়া বাড়াই দাও, আমিন কোন। আল্লাহ 18 বছর আগে যেন বিয়া না হয় এটাও তুমি কবুল করো। বাল্য বিয়া বন্ধ। আল্লাহ যত বেশি বাড়াক কাবিনের টাকা ধরো না, যত দিতে পারলো দুধ দরিগেন। আমরা শেষ করি। আমাদের ওই মাওলানা কাজী জুলফিকার 25 না করলে তো ভালো লাগে না। কত কইতাম ভাই? আল্লাহ দিব না হলে আমি আমার বিয়ে আটটা করে দিয়ে দেবেন। 25,000 দেন, কাবিন দিলেন 10, যত বেশি পারেন টাকা লইতে হইব তো। আরে 60টা জায়েজ, বাফুত মঞ্চে কইতে আছে, অসুবিধা নেই। 60টা জায়েজ, একটা না করছে আলহামদুলিল্লাহ। হিসাব আরো 3টা করতে পারে, খাওয়াইতে পারবে অসুবিধা। জুলফিকার 25, এই বছর 15,000 টাকা দিছে, আগামী বছর তো 10,000 টাকা বাড়াই দিবে। ভাই মোহাম্মদ কাজী জুলফিকার 25,000 টাকা। আপনারা খুশি নেই? ওনারা ছিলেন তো? অনেকে কাজে ছিলেন না, খালি সাইনবোর্ড ছিলেন। একটু কষ্ট করে দাঁড়ান আমরা ভাই। না তবু দাঁড়ান একটু ভাই, দাঁড়ান। অনেকে কাজে ছিলেন আমি শুধু সাইনবোর্ড। এই যে মারহাবা শুনছেন তো? উনি যদি ইজাত কবুল না করে হারাম, কথা কোনো হারাম, সমস্ত মনুনার কাছে। উনি যখন লেখাপড়ি শেষ, ছেলের জন্য মেয়ে জায়েজ, মেয়ের জন্য ছেলে জায়েজ, এর আগে হারাম। এর আগে কি? উনি হারামকে হালাল করে। উনি হলো কাজী জুলফিকার। কথা বলেন ঠিক কিনা? 14 তারিখ যত লেনদেন করছো এটা হালাল করতে হলে জুলফিকারের দরকার। আর একটা লোক 25,000 টাকা দিবেন, আর একটা লোক 25,000 টাকা দিবেন খুব দ্রুত গতিতে। আর একটা লোক 25,000 টাকা দিবেন, আর একটা লোক 25,000 টাকা দিবেন। বেতাল করে আমি কিন্তু নাম কইয়া লইম নাকি? একবার আমি যে কারাগারে চিনি না জানি না তাও নয়, বেতাল করে নাম কইয়া লইম নাকি? তাহলে কোন কইয়া লইতো? না করলে কইয়া লইম, কইয়া লইম বাড়াই কইয়া লইম, বিপদে পড়বেন। বাড়াই বিপদে পড়া চাইতে নিজে নিজে কইয়ালেন। মারহাবা খান, নিজের কথা নিজে কওয়া ভালো। একটু কথা কন, তাড়াতাড়ি কন।
আজিজ মোহাম্মদ কাজী, এটাও কাজী না ভাই, আমি বিয়ে করতাম না। আমি এক বউলেই রস সংসার করি আলহামদুলিল্লাহ। আরে আসার সময় 4 বার টেলিফোন করছে বাজান, আমার বাজান আজকে বুঝতে পারছে গিয়ে ফোলার কাছে এত টেলিফোন কেন, মানে নিরাপদে পুষতে পারে কিনা। আমাদের স্ত্রীরা খুব টেনশন করে। রাতের 5টা বাজে চিটং গাড়িতে উঠছি, দুপুর 1টা বাজে গিয়ে ঘরে ঢুকছি, খুলে দেখি আমার বেগম সাহেবের 35টা টেলিফোন, 35টা কল। আমি বলতে পারবো না। এর ভিতর আমার খাদাম একটা থুয়েছিস হোটেলে, ওটার কাছে রিং দিছে কি হুজুর কই, হুজুরকে আমি 5টা বাজে গাড়িতে উঠে দিছি। আবার রওনা দিচ্ছি, ঠিক মতন ফেনি পৌঁছলাম কিনা, নাসিরের দোকান পর্যন্ত চলে আসছি। সে মনে করে যে আলহামদুলিল্লাহ নিরাপদে পৌঁছে গেছে। এই এখন আমার মাহফিল শেষ, সারা রাত যাকে রাস্তা, দিনে আমাদের সফর। এই সিজনটা আমাদের এত কষ্টকর আমাদের পরিবারগুলি। আলহামদুলিল্লাহ কোন ভাই, আরেকটা বিয়ের থেকে আমি মাফ চাই। আমি আর বিয়ে করতাম না ভাই। বিয়ে করলে হে কাজের এলাকা বিয়ে করার দরকার। আমার আল্লাহ বিয়ের দরকার নাই। কাজী সাহেব 25,000 নাম কি না, কাজী মোহাম্মদ হুসাইন, ইমাম হাসান আর হুসাইন। আহা, আর নামের খাতিরে কাম শেষ। আলহামদুলিল্লাহ কোন হুসাইন। আর আজকে আমগরে হুন্ডা দিয়ে কিন্তু, মোটরসাইকেল হুন্ডা দিয়ে কিন্তু হুজুরে রিসেপশন দিয়ে নিয়ে গেছে। দেখেও খুব ভালো লাগছে। আর কাজের একটু টাইট ফিট চলে, ভালোভাবে চলে, ইনকাম বানা আসলে কথা বোঝেন। কি আশ্চর্য কারবার, গেইটে যাওয়ার আগে তাকে টাকাটা দিতে হয়। বিয়ের সাথে সাথে মেয়ের মহারানা পাইলে ভাগ না পাইলে নাই। মেয়ে 10 লক্ষ টাকা মহারানা কই যাইতে, মেয়ে 500 রাইট পাইলে ভাগ না পাইলে নাই। মোল্লার 500 দিয়া নগদ, কাজীর টাকা নগদ। খাইছি কইলাম আজকে। হোসেন কি কর 25 তো। হোসেন একটু কষ্ট করে দাঁড়া। ওনার কত নম্বর এলাকা? 4 নম্বরে যারা আছেন অনেকে কাজী ছিলেন না, শুধু সাইনবোর্ড ছিলেন। হোসেন একটু কষ্ট করে দাঁড়ান। উনি 4 নম্বরের কাজী সাহেব শুনছেন তো। 25 আগামী বছর আমার নবীর মিলাদুন নবীর মাহফিলের জন্য আমার ভাই হুসাইন 25,000 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ ভালো রাখেন, বিমার দিয়েন না, অসুস্থ বানাইয়েন না, অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল শোয়া রাখেন। আমিন কর। আল্লাহ রে মক্কা দেখাইও, মদিনা দেখাইও, চাই না দৌলত মানো হাসমত, দবে দবায় জিন্দগি, চাই শুধু চুমুতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে বলেন মারহাবা, আরে বড় করে বলেন মারহাবা। আর 2টা লোক যদি 25 করে দেন আমার কষ্ট শেষ। হুজুর আলোচনা শুরু আসেনি, কিছু লোক আছে এখনো কইতে কন, কিছু আর কে আছে? আই কেমনে নাসিরের কথা কইতাম, এ তো জানে। আমি তো বারবারে কইতে আছি, আমি কইলে বাড়াই কমু। নাসির কেন বসে রয়েছে? আমার খুব মহাব্বতের মানুষ আসলে কিন্তু আমি ক্যাশটা মেনটেন করি। এত বিশ্বাস করে, মোল্লা মল্লির করে বিশ্বাস করা না কঠিন। আমি আসলে দোনোটা ভাই ক্যাশটা আমার সামনে দিয়ে দেয়, দোকানদারি করি। আসলে তুন্দুল লুটি আর গরুর দুধের চা, এটা সিটঙ্গের সুন্নত। চট্টগ্রামের লোক তুন্দুল লুটি আর চা জব্বর করি খায়। যতখানা মানুষের ভাই নাসিরের দোকান আসলে আগে তন্দুর লুটি, গরুর দুধের চা, ইচ্ছা মতন খাইয়া। আলহামদুলিল্লাহ কোন নাসিরের ব্যবসা খারাপ না, বাইরেও আবার বিদেশ থায়। কথা কোন ঠিক কিনা? খালি আবুল কাজাম আজাদ সাহেবদের এই দিকে মারি দিছে। এই যে চুপচাপ বইয়া রয়েছে, মনে করছে আমি মনে সব ভুলি গেছি। আরে না, ওর আব্বার এক একটা মুস্কি হাসি কয়েক কোটি টাকা। কথা কোন ঠিক কিনা? এর বাবা কিন্তু মুস্কি হাসি দেয়। আলহামদুলিল্লাহ, বাবা বাইসে আছে, মাও বাইসে আছে। আমিন কন, আমিন কন, আমিন কন, আমিন কন। বেড়াইটারা ধরলে পুরা মাহফিল শেষ আলো লাগে। কথা কোন ঠিক কিনা? দরকার নাই, সবাই মিলিজিলি করি।
বললে মনে বাতে মরিব। মানুষ মাদ্রাসা পড়াইতে চাইতো না, এখন এক একটা মাদ্রাসার প্রিন্সিপালের বেতন 18,000 25,000। হুজুর কত? আমরা 18,000 নি, এই জন্য তো জামাই 50,000 দেয়। চিন্তা করছেন প্রতি মাসে আমাদের আরো আবুল কালাম মাদ্রাস 18,000 মারাবা কন্যা। আর মুতা ম্যাম গুতা ম্যাম যত যাকাত ফিতরা, যত জামা কাপড়ের ময়লা, কথা বলেন ঠিক কিনা? সরকারের গত থেকে আমাদের আবুল কালাম আজাদ সাহেব প্রতি মাসে 18,000 টাকা। আপনি কত? এমপিও না আমাদের। আসল সত্য কথা যেটা, আমাদের শামসুদ্দোহা সাহেবের মাদ্রাসাটা এখন এমপি মুক্ত হয় নাই, তবে তার মাদ্রাসার রেজাল্টটা প্রতি বছর চমৎকার হয়, রেজাল্টটা বড় চমৎকার হয়। মারহাবা খান। আমার ভাই মোহাব্বতের ভাই জনাব নাসিরউদ্দিন লেখে মোহাম্মদ আবু নাসির, খুব মোহাব্বতের মানুষ। এই এলাকাতে যত মাহফিল করতে আসি তার ঘরে থাকি, তার ঘরে খাই। আলহামদুলিল্লাহ। কোন 25,000 টাকা। আমি যদি ঢাকা দেশের বাইরে চলে যাই, আমার ডায়েরি যেটা মেনটেন করে ওটা খালি কয়ারাই। ফেনী দাগন মিয়া থেকে যদি টেলিফোন করে নাসির আর শামসুদ্দোহা, জীবনে 12 টাকা চাইস না, খালি টেলিফোন করে যদি অমুক দিন মাহফিল খালি লেখা রাখবি, শেষ। এই দুইজনের কাছে 12 টাকা চাইবি না, মাহফিল ওকে। আলহামদুলিল্লাহ। আপনারা কেউ আমার দাওয়াত দিতে চাইলে আমার খোঁচাখুচি করে লাভ নাই। শামসুদ্দোহা নাসির এই দুজনের সাথে যোগাযোগ করলে আমারে পাইবেন। আজকে সভাপতি পর্যন্ত আমারে দড়ি পায় নাই, নাসির দিয়ে আমারে সাইজ করি ফেলাইছে হুজুরের মাহফিলে। আলহামদুলিল্লাহ। কোন আর কষ্ট দিয়ে না, আমার বাজানরাও কষ্ট দিয়ে না। আমরা আবার ঢাকায় যাবো তো, কষ্টটা না দিয়ে আর একটা লোক যদি 25,000 টাকা কইতেন, একটু জানলা বাঁচত। শেষ ভালো যার, সব ভালো তার। টাকা দে রে, টাকা দে রে, টাকা দে, আমি হেলালি চলে গেলে বকা দে রে, বকা দে। দাম বেশি না কম? পৌরসভার বাইরে যে রেডিনের দাম বেশি না কম? তো হিসাবে উনি 35,000 টাকা দিতে হয়। দরকার নামে জামানার দিকে যাবেন না, ওই টাকা লগে মিল মতন থাকেন। পৌরসভাটা দরকার নাই, পৌরসভার নামও নিতে রাজি নেই। পৌরসভার নাম হলো এরা যদি হুজুর হেতু পৌরসভা দেয় একটু বাড়াই দেন, আমি বিপদে পড়ে যাবো। আমরা বিপদে ফেলাইয়েন না, 25-এ থাকুক। পৌরসভার কাজী সাহেব অনেকে ছিল না, একটু খাড়ান, টাকা দিতে দিবেন না, দিবেন না, না অনেকে ছিল না। উনি পৌরসভার কাজী। মারহাবা খান। এই অনেকে আজকে চিনছি। দেখুন খোদার একটা বড় শুকরিয়া, আমরা কাজীগুন খাইছি সুন্নি। জীবনে বিয়েটা করার সময় এখন লাগে সুন্নি। খোদার এত মেহেরবানি, কাজীগুনও সুন্নি। কথা বলেন ঠিক কিনা? মারহাবা খান, মারহাবা খান। কাজী শরফুদ্দিন আল হারুনি, রাবিয়া और হাসান বসরি, খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, রাবিয়া और হাসান বসরি, খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কাজী শরফুদ্দিন আল হারুনি 25,000 টাকা। বড় করে বলেন মারহাবা, আরো বড় করে বলেন মারহাবা। 8 টাকার দরকার নেই, আর দরকার আছে নি? 5,000 টাকা দিবেন। 5,000 টাকা, 5,000 দেওয়ার কেউ আছে? 5,000, 5,000। এটা ঠিকই কইছেন। তো এখানে একটা কথা রয়েছে বাকি, আমাদের সভাপতি সাহেব কিছু দেওয়ার দরকার। বেতন ভালো তো, 18,000 টাকা। মসজিদও পায়, ওয়াজে পায়, মিলাদে পায়, মুসাবায় পায়,
জুমার দিনে তো 2-3 হাজার টাকা পাই না, সে মুসাফা করে না, কোনো সময় খালি হাতে মুসাফা করবেন না। এরপর বাজারে বড় মসজিদের ক্ষতিপুর দিছে আল্লাহ অবল দিক দিয়ে। নবী তো আপনার 12,000 থাক, 1,006 টাকা করে বাজার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 12,000। আর যেখানে জামাই 50,000 দিচ্ছে, আপনি 12,000 না দিলে এটা মানায় না, মানায় না। জামাই কি আমার শ্বশুর দেয় না, আমি দিয়ে দিলাম, জামাই মন্দ খারাপ হয়ে যাইব। আরে বেটা খারাপ করিস কেন, শ্বশুর দামি জামাইও দামি, কথা বল ঠিক কিনা? আমরা শাশুর শ্বশুরেরা কম দামি নেই, বেটা চিন্তা করিস না। 12,000 না, পুরানোর দরকার নেই, হুজুর 12,000। সুবহানাল্লাহ, আগে আগে লেখি। হ্যাঁ, হুজুরের নামে আগে লিখে তুইছে 12,000। 1 নম্বরে আমাদের কাতেব শামসুদ্দোহা সাহেব হুজুরের নামটা 1 নম্বরে লিখে 12,000 টাকা লিখে দিয়েও দিছে। খুশি হয়েছেন নি? আপনারা তো অনেক সময় মনে করেন খালি আমগরে হাদিয়া দেন, আজকে বুঝতে পারছেন হাদিয়া দেয় যারা, দেয় তারা। কথা বল ঠিক কিনা? আমরা সুন্নি জামাতে যারা আছি, আমরা আনিস মুহাম্মদ এবং দিস মুহাম্মদ, আনিস মুহাম্মদ দিস মুহাম্মদ। আমার অনেকটি আছে খালি আনিস মুহাম্মদ, আনিস মুহাম্মদ, আনিস মুহাম্মদ। হরিগর মারহাবা, হাত তোলেন, বলেন আয় আল্লাহ, জীবনে অনেক পাপ করছি, আলেম ওলামার সাথে মুসাফা করেছি, পীর ফকির খাওয়াইছি, এর বদৌলতে হাশরের ময়দানে ডাইনাতে আমল নামা দিও। চিল্লা এখন আল্লাহুম্মা আমিন, বড় করে কোন আল্লাহুম্মা আমিন। 2 আঙ্গুল ভাঙেন, 3 আঙ্গুল ভাঙেন, 2 আঙ্গুল সোজা করেন, 3 আঙ্গুল 2 আঙ্গুল সোজা করেন, বলেন আয় আল্লাহ, জীবনে একবার মক্কা শরীফ আর একবার মদিনা শরীফ নসিব করো। চিল্লা এখন আমিন, আরো বড় করে কোন আল্লাহুম্মা আমিন। আঙ্গুল 2টা নিচের দিকে ঘুরান, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকে পকেটে মারেন, পকেটে মারেন। 100 100 100 100 100 100 50 50 20 10 টাকা নোট দিবেন না। 100 100 100 100 হাতে 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 120 50 120 50 120 50। ভলান্টিয়ার ছাড়া অন্য কেউ যাবেন না, ভলান্টিয়ার যান। 120 50 120 20 জন টাকা 39,000 টাকা। যারা দর্শক দূর দূরান্ত থেকে আসছেন, ইনশাআল্লাহ আগামী বছরের জন্য মাহফিল কনফার্ম। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের আগামী বছরও দাওয়াত থাকবে, যখন এলাকাতে প্রচার হবে আপনারা আসবেন, এটাই বিশ্বাস, এটাই আশা। আল্লাহ সকলকে কবুল করুক। অনেক কথা ছিল, আর সময় স্বল্পতার জন্য বলতে পারি নাই। যদি বেঁচে থাকি বারবার দেখা হবে, যদি মরে যাই এই জীবনের শেষ দেখা আপনাদের সাথে দেখা হবে 15 এবং 16 2টা মাহফিল এলাকাতে আছে, ওই 2টা মাহফিলে দেখা হবে। আর যদি মরে যাই হাসরে দেখা হবে। যদি সুন্নি হন আল্লাহর জান্নাতে মিলন হবে। এই বলে আমার বাবাকে অনেক সময় মঞ্চে বসা রেখে কষ্ট করে আমি আপনাদের সাথে অনেক কথা বলছি। ওমা ইলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।